حامدا صلى وسلما في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بندہ ملنے کو کرے بے حضرت قادر گیا لمحہ باطل گھومنے جلوائے ظاہر گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا প্রেম যদি করতে হয় করো আমার নবীর সনে দুলহা হয়ে রবে তুমি ইহ পর জাহানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম নলে জ্বলে মরি ও গো দয়াল রব্বানা অধম যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله اگر رانی وگرانی غلام ممتا سلطانی دیگر چی ساج سانم اغسنی یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا ندار میں زج تم آئے ندار میں زج تم آئے توی خود ساج سانم اغسنی یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا بقر خیش خیرانم اغسنی یا رسول اللہ پریشانم پریشانم اغسنی یا رسول اللہ صلاة یا رسول اللہ
عليكم سلام يا بسم الله الرحمن الرحيم ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه او مدینے کی کونین کے تاج ہے اس کا دیدار مومن کی معراج ہے زندگی میں خدا ہر مسلمان کو زندگی میں خدا ہر مسلمان کو وہ نظارہ دکھائے تو کیا بات ہے اے خدا ایک دن جذبہ عاشقی اے خدا ایک دن جذبہ عاشقی یہ کرشمہ دکھائے تو کیا بات ہے کملی والے کے قدموں میں سر ہو میرا کملی والوں کے قدموں میں سر ہو میرا اور مجھے موت آئے تو کیا بات ہے جس پہ ہو جائے ان کی نگاہ کرم جا کے واپس جا کے آنکھ سے چومے نبی کی قدم جس پہ ہو جائے ان کی نگاہ کرم جا کے آنکھوں سے چومے نبی کی قدم جانے والا وہاں دل سے جائے مگر جانے والا وہاں دل سے جائے مگر جا کے واپس نہ آئے تو کیا بات ہے کملی والے کے قدموں میں سر ہو میرا پھر مجھے موت آئے تو کیا بات ہے معزز محترم بقابل احترام بزرگان دین আরাকিন মসজিদ সামিঈন برادران دین ইসলাম মাইকের আওয়াজ যতটুক যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন দিন ইসলাম রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য অগণিত বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজ পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে এসে বসে সুশৃঙ্খলভাবে আদা করার সুযোগ তৌফিক দান করেছেন ওই রবের প্রতি শুকরিয়ার্থে আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা পেশ করছি आका नामदार ताजदार मदीना बाएसे कोनो मौका रोह का फिदा हाशरेर मयदाने कोटि कोटि गुनहगार उम्मतदेर पारखानदारी नबी शफाअत वाला नबी शफाअत करने वाला नबी हाउज़े कौसर की पानी पिलाने वाला नबी रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति हाजिरीन पवित्र कालामे पाक फुरकान हामिद থেকে এক টুকরা আয়াতে করিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সরকারে মদিনার যদি নজরে করম হয় তাহলে এই আয়াতের আলোকে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে শুনে আমাকে সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ামাই ইউমিন বিল্লাহি, আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি, আল্লাহ বলছেন আমার যে সমস্ত বান্দারা ইউমিন বিল্লাহি, ওয়ামাই আমি আল্লাহর প্রতি ইউমিন বিল্লাহি ঈমান আনে, যে বান্দারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়ায়ামাল সলিহান এবং ঈমান আনার পরে সৎকর্ম করে, সৎ কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলছেন আমার ওই বান্দা যদি কোনো অপরাধ করে, যদি কোনো গুনাহ করে, সে ঈমান আনার পরে সৎ কাজ করার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার আপনার রব বলছেন গুনাহ মাফ করি তো করি, ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতেও প্রবেশ করাই। সুবহানাল্লাহ। মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে আমি আমার ওই বান্দাকে প্রবেশ করাই যে বান্দাকে আমি পছন্দ করি, যে বান্দাকে আমি ভালোবাসি। সেই বান্দাটা কোন বান্দা? কোন বান্দা? আমরা তো সবাই আল্লাহর বান্দা, কিন্তু ওই বান্দাটা কোন বান্দা? যেই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করেন, যেই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করান, যেই বান্দাকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করান তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে জান্নাতি নহর বয়ে গেছে এবং জান্নাতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতে পায় যে তার পায়ের নিচে জান্নাতের নহর যাচ্ছে। সুবহানাল্লাহ। কি রকম জান্নাত! আমরা এই দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের নিচে এখন আমরা মসজিদে আমাদের পায়ের নিচে টাইলসের নিচে কি আছে কেউ কি দেখতে পাচ্ছেন? আমিও দেখতে পাচ্ছি না টাইলসের নিচে কি আছে। যে কোনো কিছু থাকতে পারে। আমরা মাটির উপরে দাঁড়াই, মাটির নিচে কি আছে আমরা আমাদের চোখে দেখি না। হ্যাঁ, আল্লাহ যদি দেখার মতো নজর আমাদেরকে দান করেন, যাদেরকে দান করেছেন তারা দেখেছেন, কিন্তু আমরা দেখার মতো নজর নাই, আমরা দেখি না। আল্লাহ বলছেন এটা তো দুনিয়ার হিসাব, কিন্তু জান্নাতের হিসাব হচ্ছে এমন যে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওই মাটির নিচে যে একটা নহর বয়ে যাবে, জান্নাতি নহর বয়ে যাবে, ওইখানে জান্নাতি মাছেরা যে হেলে দুলে চলাফেরা করবে, এটাও তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, খালিদিনা ফিহা আবাদা, এই নহর, এই জান্নাতে ওই মানুষ সব সময় থাকবে। কোন মানুষ? যে মানুষটা ইউমিন বিল্লাহে, আল্লাহর উপর ঈমান আনে, এবং ওয়ায়ামাল সলিহান, সে ব্যক্তিটা সৎকর্ম করে। ওই ব্যক্তিটা যে আল্লাহর উপর ঈমান আনার পরে সৎকর্ম করে, কোনো অন্যায় কোনো জুলুম সে করে না, তার নিজের উপরেও জুলুম করে না, কারো উপরে কোনো জুলুম সে করেও না, সহ্য করতে পারে না। জুলুম হচ্ছে দুই প্রকার, যেটাকে আমরা জুলুম বলি। জুলুম হচ্ছে দুই প্রকার। একটা জুলুম হচ্ছে যেটা নফসের সাথে করা, নিজের সাথে নিজে জুলুম করা। আর একটা জুলুম হচ্ছে নিজে অন্যের সাথে জুলুম করা। আমরা অন্যের সাথে যে জুলুমটা করা হয় এটা আমরা সবাই জানি, কিন্তু নিজের সাথে নিজে কি জুলুম করা হয় এটা আমরা কেউ জানি না। আমরা মনে করি জুলুম মানে হচ্ছে কারো টাকা মেরে দেওয়া, জুলুম মানে হচ্ছে কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করা, জুলুম মানে হচ্ছে কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, জুলুম মানে হচ্ছে কারো উপরে অবিচার করা। কিন্তু এটা আমাদের হিসাব। কোরআনের হিসাব হচ্ছে, হাদিসে রাসূলের হিসাব হচ্ছে, জুলুমের মধ্যে সবচাইতে যেটা বড় জুলুম এটা হচ্ছে নিজের উপরে কি করা? জুলুম করা, নিজের নফসের উপরে জুলুম করা। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমি আমার নফসের উপর আবার কি জুলুম করলাম? এই যে আপনি যে জুলুমগুলো মানুষের উপরে করেন, এই জুলুমটা হচ্ছে আপনার নফসের উপরে জুলুম করা। এটা সর্বপ্রথম আপনি আপনার নফসের উপরে জুলুম করলেন। আপনার নফসটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার নফস কখনো আপনাকে বলবে না যে অন্যের সম্পদ তুমি গ্রাস করে নাও। আপনার নফস আপনাকে কখনো বলবে না অন্যের উপরে অন্যায়ভাবে তুমি আঘাত করো। আপনার নফসটাকে যদি আপনি ঠিক করতে পারেন, আপনার নফস কখনো আপনাকে গুনাহের দিকে ধাবিত করবে না। তাহলে আপনার নফস আপনাকে সর্বপ্রথম, আপনার নফসটা
এই দুইটা ভাগে ভাগ হয়ে থাকে। কীরকম? এটার মধ্যে আপনি যখন ছোট থাকেন, আপনি যখন ছোট একটা মাসুম বাচ্চা থাকেন, তখন আপনার নফসের মধ্যে একটা পিউরিটি থাকে। কীরকম পিউরিটি? আপনার নফসের ভিতরে তখন কারো রক্ত চুষার কোনো আকাঙ্ক্ষা থাকে না। আপনার নফসের ভিতরে তখন কাউকে হত্যা করার কোনো আকাঙ্ক্ষা থাকে না। আপনার নফসের ভিতরে তখন কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না। এরপরে আপনার নফসটা যখন আস্তে আস্তে আরও সামনের দিকে যায়, আপনিও যখন আস্তে আস্তে আরও বয়স ভারীর দিকে যান, তখন আপনার নফসটা এই দুনিয়ার কোলাহলের মধ্যে মিশে, এই দুনিয়ার পরিবেশের নোংরা পরিবেশের ভিতরে মিশে আপনার নফসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। আপনার নফসটা আস্তে আস্তে আপনাকে মিথ্যার দিকে ধাবিত করে, আপনার নফসটা আস্তে আস্তে আপনাকে গুনাহের দিকে ধাবিত করে, আপনার নফসটা আস্তে আস্তে আপনাকে হত্যার দিকে ধাবিত করে, আপনার নফসটা আস্তে আস্তে আপনাকে একটা মানুষরূপী পশু হিসেবে আপনাকে পরিণত করে ফেলে। এটা হচ্ছে তখন যখন আপনি আস্তে আস্তে কী করেন, আপনার বয়সটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। হ্যাঁ, আপনার নফসটা আপনার ছোটোবেলায় যেভাবে পিওর থাকে, পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, ওই স্বচ্ছতাটা যদি আপনি ধরে রাখতে পারেন, এই স্বচ্ছতাটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি একজন আল্লাহর উপযুক্ত বান্দা এবং রাসূলের একজন উপযুক্ত উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার নফসের পিউরিটি ধরে রাখতে হবে, আপনার নফসের ওয়েট ধরে রাখতে হবে। যেমনিভাবে আমি একজন আলেম বা হুজুর, আপনি একজন আমাম। মনে করেন দুইজন ব্যক্তি একসাথে বসে শরাব খাচ্ছে, মদ খাচ্ছে। আমি যদি ওইখানে গিয়ে বসে পড়ি, আমার ইজ্জতটা আর আসেনি, আমার সম্মানটা আর আসেনি। তাহলে আমি কি আমার সম্মানটা ধরে রাখতে পারলাম না? দুইজন ব্যক্তি এক পাশে বসে গীবত করছে, আমি গিয়ে ওখানে তৃতীয় জন হিসেবে বসে পড়লাম। তাহলে আমি একজন আলেম, আমি মানুষকে মানা করব, নিষেধ করব। আমি যদি ওখানে গিয়ে বসে পড়ি, তাহলে আমার ইজ্জতটা আর আসেনি, আপনারা আমাকে আর সম্মান দিবেননি। বললেন যে হুজুর কি আর, বা দেখা যাবে ওই মওদুদি এর পরদিন আমার কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে চাইবে, বা দেখা যাবে উনি এর পরদিন আমার সাথে ঠাট্টা মশকরা করবে, এর পরদিন সে আমার সাথে ফ্রি হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? আমার এবিলিটিটা আমি ধরে রাখতে পারি নাই, আমার যোগ্যতাটাকে আমি ধরে রাখতে পারি নাই, আমার পার্সোনালিটিটাকে আমি ধরে রাখতে পারি নাই। তেমনিভাবে আপনার নফসটা, আপনার নফসের স্বচ্ছতাটাও এরকম। আপনি যখন দুনিয়ার মধ্যে গুনেহগার দেখেন, আপনি যখন দুনিয়ার মধ্যে গীবতকারী দেখেন, আপনি যখন দুনিয়ার মধ্যে চগলিখুরি দেখেন, আপনি যখন দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ দেখেন, ওইখানের মধ্যে গিয়ে যখন আপনি অন্যায়কারীদের সাথে, অপরাধকারীদের সাথে, গুনেহগারদের সাথে মিশে যান, এই মেলামেশাটার মধ্য দিয়ে আপনার নফসটা অপবিত্র হয়ে যায়, আপনার নফসটা অপবিত্র হয়ে যায়। আর আপনার নফস যদি অপবিত্র হয়ে যায়, আপনি আস্তে আস্তে আল্লাহর বান্দা, উপযুক্ত বান্দা হওয়ার যে যোগ্যতাটা রয়েছে, ওই যোগ্যতাটা আস্তে আস্তে হারিয়ে ফেলেন। আল্লাহ আপনার উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আল্লাহর রাসূল আপনার উপর থেকে উম্মতের ভরসাটা হারিয়ে ফেলে। সেজন্য আমার রাসূল বললেন, হাসরের ময়দানে আমার কিছু কিছু উম্মত আমি রাসূলের দিকে লজ্জায় তাকাতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহর কিছু কিছু বান্দা হাসরের ময়দানে লজ্জায় মাথা নিচু করে রাখবে এবং আফসোস করতে থাকবে, হাই হাই, দুনিয়ার মধ্যে গিয়ে কী করলাম, আমার কি করার কথা ছিল, আমি কি করলাম, আমার কি কাজ করার কথা ছিল, আমি কি কাজ করলাম, আমার কি কথা বলার কথা ছিল, আমি কি কথা বললাম, আমার কোন পথে হাঁটার উচিত ছিল, আমি কোন পথে হাঁটলাম। এভাবে বলে বলে আফসোস করবে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আফসোস করলেও কোনো কাজ হবে না। দুনিয়ার মধ্যে আফসোস করলে আপনার শুধরানোর সময় আছে। আজকে আপনি এখানে বসে আছেন, আলোচনা শুনছেন, আজকে এখান থেকে যাওয়ার পরে আপনার শুধরানোর একটা সুযোগ আছে, কিন্তু যখন আজকে এখান থেকে যাওয়ার সময় আপনি মৃত্যুবরণ করবেন, এরপর আপনার শুধরানোর কোনো সুযোগ নাই। আমরা এক এক স্তরের মানুষ বিভিন্ন শ্রেণীবিন্যাসে, স্তর বিন্যাসে মানুষ বিভিন্ন স্তরে বিভক্ত, এক একজন এক এক কোয়ালিটির মানুষ, কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই মানুষ। মুসলমান হিসেবে আমরা সবাই মুসলমান, কিন্তু মানুষ সবাই মানুষ। আবার মানুষের ভিতরে ধর্মে ধর্মে আলাদা আলাদা, এক একজন এক এক ধর্মের মানুষ। আবার মুসলমান হিসেবে সবাই মুসলমান, আবার দেখা যায় মুসলমান ভিতরে আবার এক একজন এক এক আকীদার মধ্যে বিভক্ত।
আবার জাত হিসেবে আমরা সবাই আসলেই মানুষ, কিন্তু গোষ্ঠী হিসেবে আমরা দেখা যায় এক একজন এক এক গোষ্ঠীর মানুষ। আবার পৃথিবীর মধ্যে আমরা সবাই মানুষ, দেখা যায় এক একজন এক এক দেশের মানুষ, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো পরিবর্তিত নয়। মনুষ্যত্ব কখনো পরিবর্তিত নয়। আমরা নিজেরাই নিজেদের মনুষ্যত্বটাকে পাপাচারের ভিতরে ঢুকে নিজেদের মনুষ্যত্ব নিজেরাই খেয়ে ফেলি। মনুষ্যত্ব কখনো পরিবর্তন হয় না। মনুষ্যত্বর জায়গায় আছে, ইসলামের জায়গায় আছে, মানুষের জায়গায় আছে, কিন্তু আমরা আমাদের জায়গায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জায়গায় স্থির থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হ্যাঁ, তওবা করতে হবে। আপনি যদি মনে করেন না শুনবো না করব এক সময় তওবা, বা আমি কি মরে যাচ্ছি নাকি, হ্যাঁ মৃত্যুবরণ করব, হ্যাঁ কখন করব, একদিন আর কি, এখন কি করতেছি নাকি, আজরাইল কি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে নাকি, হ্যাঁ আজরাইল এমন টাইমে এমন সময় আপনার সামনে এসে এমন মুহূর্তে দাঁড়িয়ে যাবে, আপনি তাকিয়ে থাকবেন, শুধু তাকিয়ে থাকবেন, আপনার চোখগুলা বের হয়ে যেতে চাইবে, আপনার শরীরের ভিতরটাকে রুহটা এমনভাবে বের হয়ে যেতে চাবে, আপনার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আপনার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তওবা করার সুযোগও আর পাবেন না। আপনি যতক্ষণ আপনার জান আছে, হায়াত আছে, তওবা করার সুযোগ আছে, জান নাই হায়াত নাই, তওবা করার কোনো সুযোগ নাই। জানাজা আমরা সবাই সব সময় পড়ি, মসজিদের মাঠে জানাজা হচ্ছে, মানুষের অন্তরে কারো অন্তর এরকম যে হ্যাঁ জানাজা পড়ে ঘরে চলে যাব, কারো অন্তরে এটা যে জানাজা পড়ে ওনাকে দাফন করে ফেলবো, আবার কারো অন্তরে এটা হাই আজকে এই ব্যক্তি ইন্তেকাল করেছে, কালকে ওনার জায়গায় হয়তো আমিও হতে পারি, অথবা আজকে ওনার জায়গায় আমিও হতে পারতাম, আর এই ব্যক্তিরা সবাই আমার জানাজা পড়তে পারতো, বা আজকে ওনার জায়গায় আমি হতে পারতাম, আর ওই ব্যক্তিটা এখানে কাতারে আমার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো। এরকম অনেকে আফসোস করছে, আর অনেকে বলছে না আমি তাকে দাফন করে ফেলবো, অনেকে বলছে না জানাজা পড়ার পর আবার আমার কাজে আমি লিপ্ত হয়ে যাব। কিন্তু এটা বিশ্বাস রাখবেন, যে কাজ করেন না কেন, যে পেশার মানুষ হন না কেন, যে স্তরের মানুষ হন না কেন, যে গোষ্ঠীর মানুষ হন না কেন, যে আকীদার মানুষ হন না কেন, এটা মনে রাখবেন, মৃত্যু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনার দুয়ারে এসে করাঘাত করবে। তখন আপনার কোনো উপায় এরকম না যে আজরাইল আপনাকে বলবে তুমি তো জীবনে একটা ভালো কাজ হলেও করেছো, যাও তোমাকে আমি 5টা মিনিট সুযোগ দিলাম, এই 5 মিনিটে তোমার যত কুকর্ম আছে তুমি তওবা করে নাও, অথবা তোমার যত পাওনাদার আছে তাদের পাওনাগুলো বুঝিয়ে দাও, অথবা তোমার যে জায়গা সম্পত্তি তুমি লুটপাট করেছো এই জায়গা সম্পত্তিগুলো তুমি মানুষের মাঝে বিলিয়ে দাও। সুযোগ দিবেনি? বলেন দিবে? আমাকে দিবে, আপনাকে দিবে? কোনো কাজ হবে না, কাউকে কোনো সুযোগ দিবে না। সময় আসবে, আজরাইল দাঁড়িয়ে যাবে, আপনার রূহ ধরবে, রূহ নিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন। কোনো মাতবর, কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো বৈদ্য, কোনো চিকিৎসক কোনো কিছু করতে পারবে না, কেউ কোনো কিছু করতে পারবে না। আসবে, আপনার জান নিয়ে চলে ফিরে যাবে। তখন কবরে যখন যাবেন, এই কবরের মাটি, যে মাটিগুলো আপনি ভূমিদস্যু হিসেবে মানুষের থেকে দখল করেছিলেন, যে মাটিগুলো আপনি অন্যায়ভাবে খনন করেছিলেন, এই কবরের মাটিগুলা যেগুলো আপনি দৈনন্দিন পাড়া দেন, এই কবরের মাটিগুলো আপনাকে 2 পাশ থেকে চেপে ধরবে। আপনি বলবেন তোমার অধিকারটা কি? আমি আল্লাহর বান্দা, আমাকে তুমি চেপে ধরছো কেন? আল্লাহকে আমাকে শাস্তির কোনো হুকুম দিয়েছে? কবরের মাটি বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়া তো খুব আল্লাহর বান্দা করে চিল্লাইছিস, কিন্তু কখনো কি 1 ওয়াক্ত নামাজ পড়ার তোর মনে হয়নি যে 1 ওয়াক্ত নামাজ পড়বি? কখনো কি তোর মনে হয়নি যে আমি মাটির উপরে একটু সেজদা দিবি? কখনো কি তোর মনে এতটুকু অনুভব হয়নি যে আমি মাটির উপরে যে তুই যে কুকর্ম করছিস, আমি মাটির উপরে যে তুই জেনা ব্যভিচার করছিস, আমি মাটির উপরে বসে বসে যে তুই অন্যায় কথা বলছিস, আমি মাটির উপরে বসে বসে যে তুই জুলুমবাজি করছিস, কখনো কি তোর মনে হয়নি যে একদিন তুই মরে যাবি, এরপর আমি মাটির ভিতরে যাবি, তখন আমি মাটি তোর উপরে কি প্রতিশোধ দিব? এটা কি কখনো তুই ভাবিসনি? আপনি বিশ্বাস করেন বা না করেন,
কিতাবের মধ্যে আসছে, উসুলের কিতাবে, এই মাটি যেগুলো আমরা পাড়া দেই, এই মাটি গুনেহগারদেরকে, জালেমদেরকে, বেনামাজিদেরকে দৈনিক 10টা করে অভিশাপ দেয়। কয়টা? 10টা করে অভিশাপ দেয়। আমাকে দেয়, আপনাকে দেয়, 10টা করে অভিশাপ দেয়। এই মাটি অভিশাপ দেয় আমাদেরকে। সেজন্য আমাদের কোনো আয় উন্নতি হয় না। মানুষ বলে নামাজ না পড়লে কোনো কি হয় না, আয় উন্নতি হয় না। মানুষ বলে জুলুম করলে কোনো আয় উন্নতি হয় না। মানুষ বলে অন্যায় করে টাকা পয়সা কামাইলে এই টাকা পয়সার মধ্যে কোনো আয় উন্নতি হয় না। আসলে এটা না, আসলে হচ্ছে এটা যে মাটির উপরে দাঁড়িয়ে আমরা কি করছি, অন্যায় করছি। মাটির উপরে দাঁড়ানোর পরেও আমরা নামাজ পড়ছি না, বা এই মাটির উপরে দাঁড়ানোর পরেও আমরা নিজেদেরকে শুধরাচ্ছি না। আসল হচ্ছে এটা, এই মাটির বদদোয়া আমাদেরকে দিচ্ছে, এই মাটির বদদোয়ায় আমরা কিছু করতে পারতেছি না, মাটির বদদোয়া। আর যে মানুষটা ইমানদার, যে মানুষটা মোমেন, যে মানুষটা সাচ্চা মুসলমান, ওই মানুষকে মাটি দোয়া করে, এবং এমন দোয়া করে আল্লাহ বলেন আমি এই দোয়ার ফলে তার রিজিককে বৃদ্ধি করি, তার হায়াতকে বৃদ্ধি করি, তাকে দুনিয়ার মধ্যে সম্মানের উচ্চ স্তরে পৌঁছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। এখন এই মাটি আপনাকে বদদোয়া করুক, এটা চান নাকি দোয়া চান? সবাই কি দোয়া চান? দোয়া চাইলে এমন কাজ করবেন না যে কাজ করলে এই মাটি পর্যন্ত আপনাকে বদদোয়া দেয়। এমন কাজ করবেন না, এমন কাজ করবেন যাতে এই মাটি আপনাকে কি করে, দোয়া করে। এই মাটি আপনার জন্য হাসরের ময়দানে, আপনি বিশ্বাস করেন বা না করেন, হাসরের ময়দানে যে মাটির উপর আপনি দাঁড়িয়ে আছেন, এই মাটির পর্যন্ত জবান খুলে যাবে। এই মাটি পর্যন্ত হাসরের ময়দানে আপনাকে যখন জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, এই মাটি পর্যন্ত ওই হাসরের ময়দানে আপনার সামনে এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে বলবে, আয় আমার রব, এই বান্দাটা প্রতিদিন অন্তত তোমার ইবাদত করতে পারুক বা না পারুক, তোমার এই বান্দাটার উপরে আমি মাটি সন্তুষ্ট ছিলাম, আমি মাটি এই বান্দার উপরে সন্তুষ্ট ছিলাম, আমি মাটি এই বান্দার উপরে সন্তুষ্ট ছিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা একজন সাচ্চা মুসলমান, তোমার এই বান্দা একজন সাচ্চা ইমানদার, তোমার এই বান্দা একজন ভালো মনের মানুষ। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত সাক্ষী দিবে। আর এই মাটির সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ বলবেন, ওরে মাটি, তুই যখন আমার এই বান্দার উপরে এতই সন্তুষ্ট, আমি আল্লাহ কিভাবে অসন্তুষ্ট থাকতে পারি? আমি আল্লাহ তো এই বান্দার উপরে আরো সন্তুষ্ট থাকতে পারি না। এই মাটি বলার পরেও অনেক মানুষ কি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে এই মাটির কারণে, এই মাটির সাক্ষ্য দেওয়ার পরে। সুতরাং এমন কাজ কখনো করবেন না। মানুষ হয়ে মানুষের উপরে সহায় থাকবেন মানুষের উপরে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সুনাগরিক হওয়ার চেষ্টা করবেন, সুমানুষ হওয়ার চেষ্টা করবেন, একজন ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করবেন, যাতে দল মত নির্বিশেষে, আকীদা স্তর বিন্যাসে, গোত্র গোষ্ঠী স্তর বিন্যাসে, যে যে গোত্রের হই না কেন, যে যে দলের হই না কেন, যে যে আকীদার হই না কেন, যে যে ধর্মের হই না কেন বা হোক না কেন, যাতে কখনো কেউ কারো উপরে অসন্তুষ্ট না থাকে। হয়তো মনে করেন আজকে আমি সুস্থ আছি, আগামীকাল আমি অসুস্থ হয়ে যাব। মনে করেন আজকে আমার 2টা পা আছে, আগামীকাল এই 2টা পা হারিয়ে ফেলবো। এই 2টা পা হারানোর পরে কেউ যাতে আমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়িয়ে না যায় এটা বলে যে তুই আমার উপরে গতকাল জুলুম করেছিস, আজকে আমি তোর এই 2টা পা তো চলে গেছে, 2টা হাত আছে, এই 2টা হাতও কেটে দিব। যাতে এটা আমাদেরকে কেউ না বলে, যাতে এটা আমাদেরকে কেউ না বলে তোর স্বস্তির সময় তুই যখন সুস্থ ছিলি আমার উপরে জুলুম করেছিস, আজকে যখন অসুস্থ হয়েছিস আজকে আমি তোর হাড়গোড় ভেঙে দিব। এটা যাতে কেউ আমাদেরকে না বলে, বরঞ্চ এটা যাতে আমাদেরকে বলে যে তোর যখন সুসময় ছিল তুই আমার সাথে ভালো ব্যবহার করেছিস, আজকে যখন তোর দুঃসময় এসেছে আমিও তোর উপরে ভালো ব্যবহার করব, আমিও তোর উপরে সহায় থাকবো। কেননা তুই আমার দুঃসময়ে আমার সহায় ছিলি, আজকে আমি তোর দুঃসময়ে তোর পাশে আছি। এইটা যখন যেন বলে, এবং এই ভ্রাতৃত্বটা যখন দুনিয়ার মধ্যে মানুষ এবং মানুষের মাঝে হয়ে যাবে, হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভ্রাতৃত্বটাকে টেনে ওখানে নিয়ে যাবেন। ওখানেও এই ভ্রাতৃত্বটা কাজে লাগবে, এবং এই ভ্রাতৃত্বটাকে কাজে লাগিয়ে অনেক মানুষ অনেক গুনাহগারদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের পথে মতে চলার এবং অটল থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নত আদায় করে নেন।